এই বয়ানের প্রয়োজন নাই যে গুলি ছুলেছে বলে আপনি বলবেন আমরা তিনজনে মিলে ঠিক করবো যে অমুক দল নির্বাচনে আসতে পারবেন। আপনি কে, আমি কে ঠিক করার? জনগণকে ঠিক করতে দিলেন, লাল কার্ডটি দেখিয়ে দিতেন। আপনি বলছেন যে তাকে মাফ চাইতে হবে, তাকে সরি বলতে হবে। বাংলাদেশের রাজনীতিতে গত 50 বছরের রক্তের দাগ কার হাতে নাই? কয়জন সরি বলেছেন? আপনি শুধুমাত্র আওয়ামী লীগকে কেন সরি বলাবেন? আওয়ামী লীগ তো গুলি করে, হ্যাঁ, আর কেউ কখনো গুলি করেনি। ভাই আমাকে কথা বলতে দেন। না, আপাতত যা বলেছেন আপনার অধিকাংশ আপাতত, আমি একটা কথা বলিনি, আমি সেটাই বলছি। আমাকে বলতে দিতে হবে তো। আর আপনি যদি বলেন যে না আমার সব অপতথ্য, উনি ঠিক করে দেন যে তাহলে উনার যেগুলো বলার সেগুলোই তথ্য, আর আমি যা বলছি সব অপতথ্য। এই যে জাজমেন্টাল যে বিষয়টা, এটাই তো আমাদের রাজনীতিকে কলুষিত করে। আপনি বলবেন আপনি যা ঠিক করেন, আমি তো বলছি না যে আমার সবগুলো ঠিক তথ্য, আমি আমার মতো করে যা বুঝি আমি বলবো। আপনার যদি অপছন্দ থাকে আপনি সেটাকে আপত্তি জানাবেন, আপনি বলবেন আপনি অপতথ্য, আপনি বলবেন আপনি ফ্যাসিস্টকে সমর্থন করতে পারেন। আমি কি করব না করব আপনি ঠিক করে দেন। নাৎসিজমকে কেন আপনি প্রমোট করবেন? এই যে এইখানেই ভাই যেটা বলতেছে, আমি আওয়ামী লীগ তো নাৎসিজম, তাহলে ভাই আপনি নাৎসিজমকে কেন প্রমোট করতেছেন? আপনারাই ঠিক করে দেন যে তাহলে আর কথা বলা যাবে না। আপনি বলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। আপনারা ঠিক লিখে আমি পড়ে পড়ে বলেন বলেন আমি বাংলা পড়তে পারি, আপনি ঠিক করে দেন আমি কি বলবো। আপনি ভাই আপনারা লিখে দেন, আপনি বলেন। আপনাদের কথা শুনে আমি একটি শব্দ করেছি না। এটাই হচ্ছে গণতন্ত্র। আর এই বোঝা যাবে, যারা অনুষ্ঠানটা দেখছেন তারা বুঝতে পারবেন গণতন্ত্র কাকে বলে। আমার বলতে হবে না। উনি ভাই বলেছেন শেখ মুজিব সম্পর্কে কি কথা ভাষাগুলো উনি ব্যবহার করেছেন, একটি শব্দ আমি তখন করিনি। উনি বলেছেন আওয়ামী লীগ কাল্ট বানিয়েছিল, ঠিক আছে, এটা একটা মতামত, এটা যুক্তি, এটা তথ্য হলো। উনি এটাও বলেছেন মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা যায় না, হাদি সাহেব সম্পর্কে বলেছেন, কথা সত্য। শেখ মুজিব সাহেব মৃত ব্যক্তি না। আর যারা মৃত ব্যক্তি আমরা সমালোচনা করি, রাজনীতিতে মৃত ব্যক্তির আদর্শ থাকে, কাজেই সে সমালোচনার যোগ্য। যেমন সমালোচনার যোগ্য শেখ মুজিব বা বঙ্গবন্ধু, তেমন সমালোচনার যোগ্য সকলেই। কারণ আমরা নতুন একটা পথের দিকে যেতে চাই। আমরা যদি এখানে বলি আপনারা 4 জন আছেন, 3 জনে বলে ঠিক করবেন ভাই আপনাকে এইভাবে কথা বলতে হবে, এইটাই তো আপনারা সমাজে করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইভাবেই করা হয়েছে এবং বলা হয়েছে ভারতীয় দোসর, ও বলা হয়েছে ও হলো আওয়ামী লীগকে আনতে চায়। ও যখন আমরা বলেছি ভাই আওয়ামী লীগের সময় লেখা আছে আমার লিখিত, বাই নেম সার্চ দিয়ে দেখবেন মাহবুব আজিজ, বাকিদের কথা শোনা হবে না। আওয়ামী লীগের সময় তখন বলেছে আপনি বিএনপি জামাত, আর এখন যখন বলা হচ্ছে বাকিদের কথা শোনা হবে না আপনি আওয়ামী লীগের দাস, কই যাবেন? অর্থাৎ আপনি একটা বিভাজিত সংস্কৃতি ছাড়া চলবে না। আমি ও মামুরা থাকবো, কারণ থাকলে তো সুবিধা। অর্ধেক যদি 40% ভোটের লোক না থাকে আমাদের জন্য তো সুবিধা হয়ে যায়। এই সুবিধার সংস্কৃতিটাই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা। এই সুবিধা কি ক্ষমতা ভাগাভাগি? অবশ্যই ক্ষমতা ভাগাভাগি, যত প্রতিদ্বন্দ্বিতা কম হয়। আপনি খেয়াল করুন, এরশাদের সময় ফ্রিডম পার্টিকে বিরোধী দলে বসানো হয়েছিল, আওয়ামী লীগের সময় জাতীয় পার্টিকে বসানো হয়েছিল, এখন জামাতকে বসানো হয়েছে। সময়ের প্রেক্ষিতে অনেক কিছু আধুনিকায়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু 14, 18, 24 নির্বাচনের সাথে এই নির্বাচন কতখানি আসলে, এটা রুমিন ফারহানাও বলেছেন, তিনি সংসদ সদস্য, তারপরে বলছেন, অনেকেই বলছেন। কারণ আপনি তখনও আমরাও মামুরা ছিল, এখনকার আমরাও মামুরা। এবং এই জায়গায় আপনার বিষয়টা হচ্ছে কি, একটা বললেই আপনি আমাকে কোনো বর্গে ফেলেন না, আপনাকেও বা আমি ওনাকেও ফেলতে পারি না, আপনার কথা শুনতে হবে। আপনি দেখুন উনি বলছেন, ভাই বলছেন যে ভারত সবকিছু করেছে, যা কিছু করা, একেবারে হত্যাকাণ্ড, আমি লিস্ট করলাম ভারত কি কি করেছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড করেছে 14 ডিসেম্বর ভারত। উনি বললেন যে বাসন্তীদের ব্যাপারটা আমাদের চোখে পড়ে না। উনি বললেন যে 74-এর দুর্ভিক্ষ আমাদের চোখে পড়ে না। পাকিস্তান কিছু করেছিল আসলে? না, পাকিস্তান তো শব্দটাই ওনার মুখে নাই। আপনি গুনে দেখেন, আমি গুনছি, কোথাও পাকিস্তান শব্দটা, পেয়ারের পাকিস্তান একটি ব্যাপারে আছে, সেটা উনি বলেছেন যে উনি দ্বিজাতি তত্ত্বের জনক জিন্নার প্রতি আমুন্ডু শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। হ্যাঁ, কারণ পাকিস্তান না হলে নাকি বাংলাদেশ হতো না, তাহলে তো বিশ্ব ব্রহ্মাণ্ড না হলে বাংলাদেশ হতো না। সেই জায়গায় আমরা চলে যাই, 500 বছর আগে চলে যাই, আমরা পাকিস্তান পর্যন্ত থাকি, কিন্তু 23 বছরের ইতিহাসে আমরা যাবো না। কিন্তু তখন যে উপনিবেশ তৈরি হয়েছিল, তাদের পিয়ারের জিন্না সাহেব এসে যে বললো যে উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, সেইটা তারা বলে না। এই জন্য ভারতীয় আধিপত্যবাদ যেরকম আমরা মানি না, চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে। উনাদের মতো ভদ্রলোকের জন্য আমি একটি শব্দ আবিষ্কার করেছি, তার নাম হলো পাকিস্তানি তাকাল্লুল। শব্দটা শুনে রাখেন, পাকিস্তানি তাকাল্লুল অর্থ কি? উর্দু হতে পাকিস্তানি আধিপত্যবাদ। ভারতীয় আধিপত্যবাদকে যেরকম প্রশ্ন করতে হবে, পাকিস্তানি তাকাল্লুলকেও প্রশ্ন করতে হবে। পাকিস্তানি তাকাল্লুল হচ্ছে সেই তাকাল্লুল যা সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে।